মুরগি কিন্তু আমরা সকলেই পালন করে, কিন্তু এই মুরগির যে বাচ্চা হয় সেগুলো কিন্তু আমরা সকল বাচ্চাকে বাঁচাতে পারি না এবং বাচ্চাগুলো কিন্তু তাড়াতাড়ি বড় করতে পারি না। তো ভিডিওটা কিন্তু আজকে সেটার জন্যই যে আপনারা কিভাবে মুরগির বাচ্চা দ্রুত বড় করতে পারবেন, তো সেটা আজকে বলবো। এবং এর সঙ্গে কিন্তু আমি মুরগির যেই বড় করার বাচ্চা বড় করার যেই পদ্ধতি সেটা কিন্তু 3টি গোপন পদ্ধতি বলবো, যেটা আমার এই পাশের বাড়ি একটা খামার আছে, বড় খামার, সেইখান থেকে কিন্তু আমি এটা জেনেছি তাদের কাছ থেকে। এরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ 3টি বিষয় এবং এই 3টি ধাপ কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি বলবো। তো একটুও টানা যাবে না, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে যাতে আপনারা কিন্তু তাড়াতাড়ি মুরগির বাচ্চা বড় করতে পারেন এবং সুস্থ রাখতে পারেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে মুরগির বাচ্চার ভিডিও দিয়ে থাকি, মুরগির ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে যে বাচ্চাগুলো আছে সেইগুলোর কিন্তু মাত্র বয়স 15 দিন, 15 দিনেরও কম। এই বাচ্চাগুলো আমি দ্রুত বড় করে ফেলেছি। তো আপনারা আজকে সেটাই বলবো কীভাবে বড় করি। এবং আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ এই ভিডিও কিন্তু আমি 3টি ধাপ একটু ভালো করে বিশ্লেষণ করে বলবো, কারণ আপনারা অনেকেই আমার এই ধাপগুলো বুঝতেও নাও পারেন। তার জন্য 3টি ধাপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তা ভিডিওটা আর বেশি বকবক না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? সকলেই ভালো আছেন। তো আমি আপনার দোহাইতে ভালো আছি। তো আজকে ভিডিওটা কিন্তু আমি প্রথমে বলে রেখেছি 3টি ধাপ, মাত্র 3টি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই 3টি ধাপ আমি পালন করে থাকি এবং এর মাধ্যমে বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় করতে পারি। আমি কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন, ব্রয়লারের মুরগির বাচ্চা ভিডিও ছেড়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমি মাত্র 25 দিনে ব্রয়লার বাচ্চা কিন্তু আমি অনেকটাই বড় করে ফেলেছিলাম। আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওতে কিন্তু আছে 2 কেজি প্লাস ওজন হয়েছিল ব্রয়লার বাচ্চার। এবং আমি দেশি মুরগিও পালন করেছি, সঙ্গে ফার্মি মুরগি পালন করেছি। তো আপনাদের আগে একটা কথা বলে রাখি, যে সর্বপ্রথম আপনার যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো মুরগির বাচ্চার জাত। তো প্রথম নামে থাকছে আপনার যেই টাইগার মুরগি, সেইগুলো কিন্তু একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ফার্মি মুরগি কিন্তু একটু তাড়াতাড়ি বড় হয় এবং তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। এবং যে দেশি মুরগির কথায় আসি, দেশি মুরগির বাচ্চা কিন্তু দেশি টাইপের জন্য এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম এবং এই বাচ্চাগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়। তা আপনার আগে সেটা জানতে হবে যে আপনারা কোন ধরনের বাচ্চা বড় করবেন। তো সেটা আগে পালন করার জন্য আপনার সেটা আগে জানতে হবে। তো এখানে কিন্তু আমি ব্রয়লার বাচ্চাও পালন করেছি এবং তার সঙ্গে সঙ্গে ফার্মি মুরগি কিন্তু প্রথমে বলেছি। তো এবার আসা যাক পদ্ধতিগুলো। তা প্রথম নাম্বার যে পদ্ধতি সেটা হলো মুরগির বাচ্চার ব্রুডিং। হ্যাঁ, সেটাও বলছে আস্তে আস্তে। তার দ্বিতীয় নাম্বার যেটা, সেটি হলো মুরগির বাচ্চার ওষুধ। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো মুরগির যেই খাবার সেইটা। তো প্রথম নাম্বারে আসা যাক, সেটা হলো মুরগির বাচ্চার ব্রুডিং। তো মুরগির বাচ্চা যখন বড় হয়, মানে যখন বাচ্চা ডিম থেকে ফুটে, তখন আপনারা যারা এই মা ছাড়া মুরগির বাচ্চাকে পালন করবেন তারা কিন্তু ব্রুডিংটা ঠিক করে করতে হবে, যার ফলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সেখান থেকেই ঠিক হবে। আচ্ছা, তো এই ব্রুডিং সম্পর্কে আমি আরেকটু কিছু বলি। সেটা হলো আপনারা যখন মুরগির বাচ্চা ব্রুডিং করবেন তখন এই মুরগির বাচ্চাটা কিন্তু আপনার যখন 1 দিন বয়স হবে তখন কিন্তু আপনাদের এদেরকে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াতে হবে। তো তারপরে কিন্তু এদের আস্তে আস্তে যেই আলোর পদ্ধতি সেটা কিন্তু আস্তে আস্তে কমাতে হবে, যার ফলে তাদের এই বাইরের যে পরিবেশ সেটার সাথে তারা কিন্তু খাপ খাওয়াতে পারবে। তো এরপর আসা যাক, ব্রুডিং তো গেল, ব্রুডিংটা আপনারা অনেকেই করতে পারেন, এটা বেসিক একটা জিনিস। তো এরপরে যেটা আসে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা ওষুধ। কারণ এই মুরগির যখন আমরা ওষুধ খাওয়াই, কিন্তু ওষুধের ভিতর ঝামেলা আছে, কারণ ওষুধ যদি আপনারা মুরগিকে বেশি খাওয়ান তাহলে কিন্তু মুরগির যেই গ্রোথ সেটা কিন্তু থেমে যাবে, একদম ফ্রিজ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা কিন্তু ওষুধটা একটু কম খাওয়াবেন, কিন্তু আমি বলে রাখছি কী কী ওষুধ খাওয়াতে পারেন। আপনারা যখন মুরগির বাচ্চা 1 মাস প্লাস বয়স হবে তখন কিন্তু আপনারা এই মুরগিকে জিঙ্ক খাওয়াতে পারেন। এবং আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলে এসেছি যে আপনারা কীভাবে বুঝবেন যে মুরগি এই জিঙ্কটা খাওয়ার উপযোগী। আপনারা দেখবেন যে আপনার কবুতর বা মুরগি যে আছে সেইটা হলো আপনার ঠুকাঠুকি করবে, মানে তাদের জিঙ্কের অভাব হলে তারা নিজেরাই মারামারি করে বেশি, আপনারা দেখলেই বুঝবেন। তো তখন তাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে একটা ভালো জিঙ্ক খাওয়াতে পারেন, যার ফলে আপনার এই মুরগিগুলো কিন্তু দ্রুত বড় হবে। কিন্তু আপনার বেশি জিঙ্ক খাওয়াতে যাবে না, তাহলে কিন্তু তাদের আবার ডিমের সমস্যা হতে পারে। এই ওষুধের যে পদ্ধতি সেটা কিন্তু আপনারা ব্যবহার না করে আপনি প্রাকৃতিকভাবে মুরগির বাচ্চাকে ওষুধের খাওয়াতে পারেন। আমি যেটা করি সেটা হলো মুরগিকে আমি কিন্তু যেই ছোটো বাচ্চা থাকে সেগুলো কিন্তু পাতা খায়, আপনারা অনেকেই জানবেন যে পাতা খায়, সেগুলো খায় মুরগি। তো আমি কিন্তু তাদেরকে এই যে নিমের পাতা আছে সেটা কিন্তু দিই, এটা অনেক উপকারী একটা জিনিস। এরা দিলে পারে মুরগির বাচ্চা যদি ওটা খায়, তার ফলে কিন্তু তাদের ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতার যেই জিনিসটা সেটা কিন্তু বেশি হয়। আচ্ছা, তো এরপর আসলে সবচাইতে গুরুত্ব, এটা কিন্তু একটু বড় করেই বিশ্লেষণ করে বলবো, সেটি হলো মুরগির বাচ্চার খাবার। আচ্ছা, একটি মুরগি বড় হওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান রাখে এই খাবার। আমরা কিন্তু আমাদের বাসায় অনেক মা বোন আছে এবং অনেক ভাইও আছে যারা মুরগি পালন করেন, তারা কিন্তু মুরগিকে চাল খাওয়ান, ভাত খাওয়ান, এটা কিন্তু অনেকটা
ক্ষতিকর, অতটাও ক্ষতিকর না, কিন্তু মুরগির যেই চাল ভাত যদি এগুলো খান তাহলে কিন্তু মুরগির যেই গ্রোথ সেটা কিন্তু একদম ধীরে হবে, মানে মুরগির বাচ্চা বড় হতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকটা একটা খারাপ জিনিস। আপনারা চাল ভাত এগুলো খাওয়াবেন না। আমিও আগে খাওয়াতাম, সেগুলো আমি এখন বুঝি, কারণ এই খাওয়ালে তাদের কিন্তু ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যায়, যার ফলে দেখবেন মুরগি কিন্তু হালকা একটু অসুখ হলে বা ঠান্ডা লাগলে মুরগি কিন্তু ঝিমানো শুরু করে দেয়, এবং ঝিমানে কিন্তু মুরগি আর বাঁচে না। অনেক সময় ওষুধ খাওয়ালে বাঁচে, কিন্তু সেটা অনেকটাই আল্লাহর উপরে থাকে। তো আপনার জন্য একটা প্রশ্ন থাকবে যে মুরগি কয় মাস হলে, আজকে প্রশ্নটা হলো মুরগির কয় মাস হলে ডিম পাড়া শুরু করে। তো যারা যারা এখনও ভিডিওটা দেখছে একটা লাইক করে দিন, এবং এরপর আসা যাক খাবারটা আপনারা কীভাবে বাঁচবেন, যে কোন খাবারটা মুরগিকে খাওয়ানো যায়। তো তার জন্য আপনারা যেই ফিড সেটাই খাওয়ানোর উপযোগী করবেন মুরগিকে, কারণ ফিড কয় মাস, 1 মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে যেই স্টার্টার ফিড সেটা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ সেটা খাইলে পরে কিন্তু মুরগির ভিতরে যেই একটা বল সেটা আসে। এবং বেশি ফিড খাওয়াবেন না, আপনারা চাল গম ভুট্টা, আমি আরও অনেক ভিডিওতে বলেছি যে আপনারা মুরগিকে চাল গম ভুট্টা এইগুলো কিন্তু গুঁড়া করে, মানে একটু বড় বড় করে মুরগি খাওয়াতে পারেন, যার ফলে কিন্তু মুরগির এই সমস্যাটা হবে না। তারা আগে 1 মাস, প্রথম 1 মাস স্টার্টার ফিড সেটা খাওয়াতে পারেন। আপনারা তাদেরকে কিন্তু এই সোনালি গ্রোয়ার বা এই যেই ফার্মি মুরগির জন্য আমরা যেই খাবারগুলো আনি, যেই ফিড, সেইগুলো কিন্তু খাওয়াতে পারেন। কিন্তু এদের বেশি যদি ফিড খাওয়ান তাহলে কিন্তু তারা ডিম পাড়ার, যেটা তাদের গায়ে যদি চর্বি চলে আসে তারা কিন্তু ডিম পাড়া একদমই বন্ধ করে দেবে, কারণ মুরগির গায়ে কিন্তু চর্বি একদমই আনা যাবে না, যার ফলে কিন্তু তারা ডিম পাড়া একদমই বন্ধ করে দেবে। তো এইবার আসা যাক যে আরেকটা যেটা ভালো দিক, সেটা হলো মুরগিকে আপনার যদি ফিড খান তাহলে মুরগি বাচ্চা দ্রুত বড় হয়। বেশি ফিড খাওয়াবেন না, কারণ তাদের একটা নিয়মকানুন করে ফিড খাওয়াবেন, এবং গরমের সময় কিন্তু মুরগিকে ততটা ফিড খাওয়ানো ভালো না। আপনারা অল্প করে ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। আমি কিন্তু এই মুরগির বাচ্চাগুলো কিন্তু 15 দিনে এত বড় করেছি, 15 দিন থেকে মনে হয় 14 দিন এদের বয়স। তো এদের কিন্তু আমি প্রথম 7 দিন ফিড দিছি, এখন আস্তে আস্তে তাদের কিন্তু ভুট্টা বা গম এগুলো গুঁড়ো দিচ্ছি। এবং মাঝে মধ্যে যখন তাদেরকে এই দুপুরের সময় কিন্তু আমি হালকা পাতলা ভাত দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অল্প কিছু ভাত খাচ্ছে, কারণ এখন ওদের একটু ভাতের প্রয়োজন ছিল, কারণ পাশে কবুতরে ভাত দিয়েছিলাম, তাতে ওদেরকেও 1 মুঠ ভাত দেন। আজকের ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।